এরপর ব্যাংকিং সেক্টর সম্পর্কে দু একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের মনে হয় যে আমার কাছে যে দিস ইজ দি ওনলি সেন্ট্রাল ব্যাংক অফ দি ওয়ার্ল্ড যেখানে একজন ঋণগ্রস্ত লোককে ব্যাংকের গভর্নর বানাচ্ছে। মানে স্পিকার, আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। আমি কোয়ালিটির কথা আলোচনায় আনছি না। ঋণগ্রস্ত লোক কিভাবে ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হয়। ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াইছিল, কিন্তু আবার সেখানে পরিবর্তন আনা হলো। তো বলা হলো যে শেয়ার ইজ শেয়ার, কিন্তু শেয়ার যে কিভাবে আসলো সেটা দেখতে হবে না। এই যে আপনার আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে ইবনে সিনার শেয়ার দ্বিগুণ না তিন গুণের কথা বলেছেন, বিক্রি করা হয়েছে। আমি ইবনে সিনার 3 গুণ বলেছেন উনি। ইবনে সিনার এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম, 45 বছর ওখানে আমি কাজ করি। দিস ইজ এ টোটালি ফলস স্টেটমেন্ট। চেক করেন, ওটা রেকর্ড আছে। তো জাতীয় সংসদের মতো জায়গায়, দায়িত্বশীল জায়গা থেকে যদি এরকমভাবে আপনার ভুল ইনফরমেশন আছে, এটা খুব খারাপ। এরপরে একটি তথ্য দেওয়া আছে আরডিএস ইসলামী ব্যাংকের ব্যাপারে। সেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই প্রকল্পের আওতায় 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। 5ই আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরও 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। যেসব টাকার কোনো হদিস নেই, সেই সব টাকার কোনো হদিস নেই, কিন্তু ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে আরডিএস প্রকল্প মোট ঋণ স্থিতি স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির 3 ভাগেরও 1 ভাগের কম। ইসলামী ব্যাংকের 2025 সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির সঙ্গে বাস্তব চিত্রের কোনো মিল নাই। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের শেষে আরডিএস প্রকল্পে ঋণ স্থিতি ছিল 6,789 কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ 2024 সালে ঋণ স্থিতি ছিল 6,712 কোটি টাকা। সেই হিসাবে এক বছরে এই খাতে ঋণ বেড়েছে মাত্র 77 কোটি টাকা বা 1.4%। তো কাজেই আপনার এই তথ্যটা ভুল। এখন উনি বললেন কেন এরকম দায়িত্বশীল জায়গা থেকে? এই জিনিসটার ব্যাপারে আমি যেটা বলতে হয় যে আসলে মানুষ যেখানে থাকে যেভাবে চিন্তা করে, অন্যের জন্য এরকম চিন্তা করাটা স্বাভাবিক, এটা ভালো আর কি। তো আমার মনে হয় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওইটা নাকি আমাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য দেওয়া হয়েছে। সম্ভবত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের এবং তার দলের নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে বাজেট, ওই বাজেট থেকে উনি এটা বলেছেন, ওই বাজেটের চিন্তা করে বলেছেন। আরেকটি কথা হলো যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা অডিট হবে আর কি। আব্দুল জাদ্দান যদি নিজের দায়িত্ব পালন করেন এবং মাননীয় প্রাইম মিনিস্টারের পক্ষে কথা বলেন, আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে কথা বলেন, এখন দেখি অডিটেও ওনার আসলে একটা হাত আছে আর কি। তা আমি অপেক্ষায় থাকব যে কখন এই সুন্দর অডিটটি উনি করাবেন, কারণ ব্যাংক তো ওনাদের হাতে, এবং সেটা এখানে পেশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।